আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা সেকেন্ড পেপারের স্থির তড়িৎ এটার লুকিং ফর জিএসটি সিরিজ দেখাবো। এখানে আমরা লুকিং ফর জিএসটি সিরিজে কি দেখাই, এখানে মূলত বিগত বছরগুলোতে জিএসটি তে কি কোশ্চেন আসছে সেটার একটা অ্যানালাইসিস, ঠিক আছে। জাস্ট এখান থেকে ওভারভিউ তোমরা নিতে পারো যে কি কি কোশ্চেন আসছে, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, ঠিক আছে। এটাই আমাদের লুকিং ফর জিএসটির বৈশিষ্ট্য। এইখানে তোমাদের জাস্ট কোশ্চেন সলভ করানো হবে, আর তোমাদের একদম পূর্ণাঙ্গ বেসিক থেকে শুরু করে যত অ্যাডভান্স যাওয়া যায় সেটা তোমাদের আমরা পূর্ণাঙ্গ কোর্সে দেখাবো। ওকে, এখন তাহলে চলো দেখি, শুরু করি। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, ডান পার্শ্বের বর্তনীর তুল্য ধারকত্ব কত মাইক্রোফ্যারাড। এটা কবে আসছে? জিএসটি 23-24-এ আসছে। এখন এটা চিত্রটা ডান পাশে হওয়ার কথা ছিল, বাট স্লাইডের জন্য বাম পাশে। তো এইখানে তুল্য ধারকত্ব বের করতে হবে। আমরা জানি স্থির তড়িতের ধারকত্ব আর চলতড়িতের রোধ দুইটা একে অপরের বিপরীত। ওইখানে যেটা শ্রেণী এইখানে সেটা সমান্তরাল, ওইখানে যেটা সমান্তরাল এইখানে সেটা শ্রেণী। এটা আমাদের জানার আওতায় আছে। তাহলে এখন দেখো এইখানে এই দুইটা কি, এই দুইটা কিসে আছে ভাই? দেখো তো, এই দুইটা শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে তাহলে এটা আমাদের কি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে? যদি এখানে আমি শর্টকাট ওয়ে দেখি যে দুইটা সেম জিনিস যদি শ্রেণীতে আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হবে, একটার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এইখানে যে 4 মাইক্রোফ্যারাডে আছে না, 4 মাইক্রোফ্যারাডে এটা কি হয়ে যাবে, 2 মাইক্রোফ্যারাডে। 2 মাইক্রোফ্যারাডে। তাহলে এখানে 2 মাইক্রোফ্যারাড, এখানে 2 মাইক্রোফ্যারাড, এখানে 2 মাইক্রোফ্যারাড। এটা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে কি হয়, যোগ হয়। তাহলে এখানে তিনটা যদি যোগ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 2 2 4 2 6 6, আর এখানে কত 3। এই দুইটা কিসে আছে? শ্রেণীতে। শ্রেণীতে থাকলে আমাদের কি, সমান্তরালের নিয়ম অনুযায়ী যদি দুইটা হয় তাহলে উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল। 3 6 18 ডিভাইডেড বাই 6 3 9, এই দুইটা কাটলে 2। তাহলে কি আসলো? তাহলে তুল্য ধারকত্ব পাইলাম। তুল্য ধারকত্ব কত? 2 মাইক্রোফ্যারাডে। কত? 2 মাইক্রোফ্যারাডে। দেখো জিএসটি 23-24 আসছে, কত ইজি কোশ্চেন। ওকে, তারপরে দেখো নেক্সট কি বলছে, যে এত কুলম্ব চার্জযুক্ত একটি বস্তু এত ভোল্ট পার মিটার মানে সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে। বস্তুটির ভর কত? কোনো একটা বস্তু ঝুলে আছে, সেখানে ফর্মুলা আমরা কি জানি? সেখানে ফর্মুলা আমরা জানি F ইজিক্যাল টু কিউ ই। F ইজিক্যাল টু কিউ ই। F সমান আমরা কি জানি? mg। mg ইজিক্যাল টু কিউ ই। ভাই এটা কিন্তু কোশ্চেন সলভ ক্লাস, আমি বারবার বলতেছি। এখন তোমাদেরকে কিন্তু এইখানে আমি দেখাচ্ছি না যে F ইজিক্যাল টু কিউ ই কেন হলো, কেন ঝুলে আছে, ঝুলে থাকলে এই ফর্মুলা কেন হচ্ছে, এত ডিটেলসে দেখাচ্ছি না। সেটা তোমাদের পূর্ণাঙ্গ কোর্সে দেখাবো। যাদের দরকার তারা সেইখান থেকে করবা। তোমরা এতদিন 4 বছর 3 বছর ধরে তোমরা এই পূর্ণাঙ্গ বেসিক সহ একদম করে আসতেছো, বাট এখনো যাদের বেসিক ক্লিয়ার নাই তারা মাস্ট আমাদের ওইখানে ক্লাস করিও, ঠিক আছে। ওইখানে একদম ডিটেলসে করানো হবে। তুমি একাডেমিকেও যদি খারাপ পারো, অথবা তুমি যদি হচ্ছে অ্যাডমিশনে এখন পর্যন্ত ঠিকভাবে তোমার বেসিক ক্লিয়ার না থাকে, আমি আশা করি আমি ফিজিক্সে যেগুলো ক্লাস নিব সেগুলোর একদম বেসিক তোমাদেরকে ক্লিয়ার করে দিব, যেন অ্যাডমিশনে তোমাদের কনসেপ্ট প্রবলেম না থাকে। তোমরা এটা দেখছো কৃষিগুচ্ছ পরীক্ষাতে তোমাদের এই যে কোশ্চেন সলভ করে যাও, জাস্ট বিগত বছরের কোশ্চেন গুলা থেকে কয়টা আসছে জাস্ট কনসেপচুয়াল আসছে। তোমার কনসেপ্ট জানা লাগবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কি কি বুঝাতে চাইছি। তো এটা যেহেতু কোশ্চেন সলভ ক্লাস, এখানে আমি কোশ্চেন সলভ করায় দিব আর অ্যানালাইসিস করায় দিব। আর তোমাদের পূর্ণাঙ্গ কোর্সে আমি একদম বেসিক টু অ্যাডভান্স। ওকে, তাহলে এখন দেখো এইখানে আমার কিসের মান চাইছে? ভরের মান চাইছে। এই যে এম আছে না, তাহলে এম কে আমি এক পাশে রেখে বাকি সবগুলোকে অন্য পাশে নেই, কিউ ই ডিভাইডেড বাই জি। এখন কিউ এর মান কত? কিউ এর মান দেওয়া আছে এই যে 4 কুলম্ব চার্জ, সরি 40 কুলম্ব চার্জ, 40 ইন্টু 10 ইনভার্স 20, 10 ইনভার্স 20। ই এর মান কত? ই এর মান এই যে ভোল্ট পার মিটার। দেখো সুষম বৈদ্যুতিক ক্ষেত্র 4.9 ইন্টু 10 ইন্টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে কত 9.8। 4.9 দিয়ে এটাকে কাটলে 2, এটা দিয়ে এটাকে কাটলে কত 2, 20। তাহলে ক্যালকুলেশন কি আসলো? এখানে 10 ইনভার্স 20 আছে, এখানে 10 টু দি পাওয়ার 4 আছে, তাহলে 20 ইন্টু 10 ইনভার্স 16, 20 ইন্টু 10 ইনভার্স 16, 20 ইন্টু 10 ইনভার্স 16। এটা কি অপশনে আছে? এই যে দেখো, পারা যাবে? এটা পারা যাবে? আশা করি পারা যাবে। পাশের চিত্রে প্লাস কিউ বিন্দু চার্জগুলোর জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও বিভব কত? দেখো বৃত্ত আর এই ত্রিভুজের ক্ষেত্রে যদি সব পাশেই সেম চার্জ থাকে, লাইক বৃত্তের ক্ষেত্রে যদি আমি বলি, সেই বৃত্তের ভিতরে অথবা গোলকের ভিতরে
তড়িৎ প্রাবল্য কি হয়, শূন্য হয়। আর এই ত্রিভুজের ক্ষেত্রে যদি তিনটা বিন্দুতেই তিনটা কোণাতেই যদি চার্জ সেম থাকে সেই ক্ষেত্রেও তড়িৎ প্রাবল্য অভ্যন্তরে কি হবে, শূন্য হবে। তাহলে এই অভ্যন্তরে তাহলে প্রাবল্য কি হবে, শূন্য হবে। এখন দেখো তো অপশনে কোথাও কি শূন্য আছে? এই যে দেখো জাস্ট এই একটাতে শূন্য আছে, তাহলে আমি এটাই দাগায় দিতে পারি যে এটা শূন্য। আমার তখন আর বিভব না বের করলেও হবে। ঠিক আছে, বুঝছো? তারপরে দেখো 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি বর্তনীতে 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগের পরে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত? ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ আমরা কি জানি? ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ W ইজ ইকুয়াল টু হাফ সিবি স্কয়ার। W ইজ ইকুয়াল টু হাফ সিবি স্কয়ার। এখানে সি এর মান কত? এই যে দেখো সি এর মান দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাডে, ভি এর মান কত দেওয়া আছে? 2000। তাহলে হাফ ইন্টু সি, সি এর মান কত? 2 মাইক্রোফ্যারাড, মাইক্রো মানে কত? 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6। আর ভি, ভি কে যদি তাহলে আমি একবারে ক্যালকুলেশন করি তাহলে কি হয় এটা দেখো, 2 দুগুণ 4 আর 3টা শূন্য 3টা শূন্য মানে 6টা শূন্য টোটাল, 10 টু দি পাওয়ার 6। 2 এটা কাটা যায় তাহলে 4, আর এই 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 কাটা, তাহলে অ্যান্সার কত আসলো? 4। কঠিন? কোনো কঠিন লাগলো? একটি তড়িৎ দ্বিপলের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব আর এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, এই ডাইপোলের আমরা কি জানি? ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলো তো? আচ্ছা, ডাইপোল বিষয়টা কি? ডাইপোল বিষয়টা হচ্ছে তোমাদের, ডাইপোল হচ্ছে ক্ষুদ্র দুইটা চার্জ কিন্তু সেম বাট বিপরীতধর্মী কম দূরত্বে থাকলে তাদের মধ্যে যেই ক্রিয়া হয় সেটাই ডাইপোল। ওকে, জাস্ট এটা হালকা করে এখন বোঝার ট্রাই করো। ডাইপোল হতে আমাদের কয়েকটা শর্ত লাগবে। এক হচ্ছে এটা বিন্দু চার্জ, 2 এদের চার্জ সমান কিন্তু বিপরীতমুখী, আর 3 হচ্ছে এদের দূরত্ব স্বল্প হতে হবে। ওকে, এটাই হচ্ছে ডাইপোল। ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? 1/4 পাই ইপসিলন নট, এখানে পি বাই আর কিউব। ঠিক আছে, তাহলে ই এর সাথে সম্পর্ক কি হচ্ছে? 1/r কিউবের। ও তাহলে এটা কি হচ্ছে? আর কিউব, 1/r কিউব। আর কিউবকে যদি আমি উপরে নিই তাহলে এটা কি লেখা যায়? আর ইনভার্স 3, আর ইনভার্স 3, আর ইনভার্স 3। তারপরে দেখো কি বলছে, যে যদি C1 C2 ইজিক্যাল টু সি হয় তাহলে কোন সম্পর্কটি সঠিক? C1 C2 ইজিক্যাল টু সি হয়, অর্থাৎ এখানে দুইটা ধারকত্ব দেওয়া আছে, দুইটা ধারক দেওয়া আছে, দুইটা ধারকের মান হচ্ছে সি। এখন সেটা আমার প্যারালাল আর সিরিজ এই দুইটার মধ্যে তারা কি সম্পর্ক বিস্তার করে সেটা বের করতে হবে। তাইলে আগে আমি প্যারালালে বের করি। দেখো প্যারালাল অর্থাৎ সিপি বের করি, সিপি তে দুইটা সমান অর্থাৎ C1 প্লাস C2, তাহলে 2C। সিএস সিরিজের ক্ষেত্রে সেটা কি হবে? উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল, C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে উপরে দুইটার যদি গুণফল হয় কি হবে? এটা সি যদি সেম হয় সি স্কয়ার, নিচে কি 2C, এখান থেকে একটা সি কাটা, তাহলে C/2। এখন যদি আমি দুইটার অনুপাত বের করি যে সিপি বাই সিএস, তাহলে সিপি এর মান উপরে 2C, নিচে তাহলে সিএস এর মান কত? সি ইন্টু 2, এটা কাটা, তাহলে কি দাঁড়াইলো? সিপি ইজ ইকুয়াল টু 4CS, সিপি ইজ ইকুয়াল টু 4CS, সিপি ইজ ইকুয়াল টু 4CS। নেক্সটে কি বলছে? একটি আহিত ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কত? ভাই জাস্ট ফর্মুলা সঞ্চিত শক্তির ফর্মুলা আমরা কি জানি? হাফ সিবি স্কয়ার, তারপরে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। ঠিক আছে, আর আরেকটা ফর্মুলা আছে, সেটা তোমরা কিউ ইজ ইকুয়াল টু ওই যে ভি বাই সি, এইখান থেকে তোমরা এটা বের করে নিবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটার সাথে কোনটা মিল আছে? এই যে হাফ কিউ স্কয়ার সি। ঠিক আছে, জাস্ট ফর্মুলা যদি তোমরা মনে রাখতে পারো তাইলেই তোমরা ইজিলি সলভ করতে পারবা। তারপরে দেখো নেক্সটে কি বলছে, যে যদি দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয় তাহলে বল কত গুণ হবে? দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়েছে, এফ এর সাথে আর এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। যদি এটাকে 3 গুণ করা হয় তাহলে নিচে 9, তাহলে সম্পর্ক কেমন আসলো? বল তাহলে কত গুণ হ্রাস পাইলো? বল হ্রাস পাইছে হচ্ছে 1/9, অর্থাৎ 9 গুণ হ্রাস পাইছে। ঠিক আছে, বুঝছো? ফাই ইজ ইকুয়াল টু ইডিএস, এটি কার সূত্র? এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের সূত্র। কোনটা? গাউসের সূত্র। এটা তোমরা অনেকেই ইগনোর করো, এটা কিন্তু মনে রাখবা যে কোনটা কার সূত্র, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো এই ছিল স্থির তড়িতের ক্লাস, স্থির তড়িতের কোশ্চেন সলভ ক্লাস। আশা করি
এই কোশ্চেন সলভে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। যদি তোমার কোনো বেসিকে প্রবলেম থাকে সেটা আমি বারবারই বলতেছি, সেটা তোমাদের ডিটেলস ক্লাসে নেওয়া হবে। সেইখানে তোমাদের একদম ডিটেলসে বেসিক থেকে অ্যাডভান্স পড়ানো হবে, যাতে তুমি জিএসটিতে এখানে কনসেপচুয়াল কোশ্চেন আসুক বা যেমনই কোশ্চেন আসুক তুমি অ্যান্সার করতে পারো। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা কমেন্ট ডাউন করো যে ক্লাসটা কেমন লাগছে, সেটা আমাকে ইন্সপায়ার করে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। আর তোমরা অসমিয়ামের সাথে থাকো আর আমাদের আর্ক অফ ফিজিক্সের সাথে থাকো। ধন্যবাদ।